হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন আর্টিস্ট অরণ্য। তো আজকে আমরা চলে এসেছি নভি মুম্বাইয়ের একটা পার্কে। এই পার্কটার নাম হচ্ছে সংবেদনা পার্ক। তো প্রথম থেকেই এই মুম্বাই যখন থেকে এসেছি আমরা, এয়ারপোর্টের কিছু ভিডিও রয়ে গেছে এখনও পেন্ডিং, ওটা এখনও এডিট করা হয়নি। তো ওটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম কেননা প্রথমে পার্কটারই ছবিগুলো ভিডিওগুলো শেয়ার করে তারপরে না ওগুলো শেয়ার করা হোক। তবে হ্যাঁ, আশা করছি ওই ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো, আমরা পার্কের ভিতর ঢুকে গেছি। তোমরা যেই দিকেই তাকাবে পার্কে ঢুকে পুরো দেখতে পাবে সবুজ আর সবুজ। এত গাছপালা রয়েছে এই শহরের মধ্যে, যে এরকম একটা পার্ক, এরকম সবুজময় একটা জায়গা থাকতে পারে ভাবতেই পারিনি। তো যাই হোক, এখানে এসে খুব এনজয় করছিলাম। এখানে এসে পরিবেশটা এতটাই সুন্দর যে আমি নিজেকে আর দেখানোর সুযোগ পাইনি। এখানে এসে দেখলাম এই সমস্ত মানুষগুলো এক জায়গায় এলেও কিন্তু এসেছে বিভিন্ন কারণে। কেউ বা এসেছে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, আবার কেউ দেখলাম এসেছে ভিডিও শ্যুট করতে। তো অনেকজন অনেক রকম কাজ নিয়ে এসেছিলো এখানে। আর ওই কিছুক্ষণ আগে যেই সাদা মতন দেখাচ্ছিলাম জিনিসটা হাত দিয়ে, ওটা আমি আসলে দেখতে চাইছিলাম যে ওটা কী দিয়ে তৈরি। তবে ওটা ফোমের মনে হলো, মানে ফাঁকা ভেতরটা। আর এই দেখো, আরেকটা জায়গায় চলে এসেছি যেখানটায় অনেক বাচ্চাদের খেলার জিনিস ছিল। আর এই একটা বুক কেসের মধ্যে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো বুক ওপরে ওপরে চাপানো ছিল, যেই বুকগুলোর ওপরে পা দিয়ে দিয়ে সবাই উঠছিল। তো আমি একবার ভেবেছিলাম যে এই বুক কেসটার ওপর আর কি উঠবো, কিন্তু একবারও সুযোগ হয়নি তখন। আর এই আরেকটা জায়গায় চলে এসেছি, এখানটাও বেশ ভিড় রয়েছে। এখানে এসে থেকে আমি একবারও খালি দেখতে পারিনি, সবসময় ভিড় ছিল এই জায়গাটা। আর ওই দিকটা পার্কের বাইরের দিকটা, মানে ওই দিকটা হচ্ছে যে অনেক রকম বড় বড় ফ্ল্যাট, কিছু এখন হয়ে গেছে কমপ্লিট পুরোপুরি, আবার কিছু কিছু এখনও তৈরি হচ্ছে। আর এই পাশে যেই দিকটা দেখালাম ওইখানটা হচ্ছে দোলনার জায়গাটা। ওই দোলনার জায়গাটা তো আমার খুব ইচ্ছা ছিল একবার দোল খাবো যখন এসেছি, কিন্তু একবারও ফাঁকা পাইনি। আর এই কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওটা হচ্ছে একটা ডাস্টবিন। আর এই দেখো, এই পার্কের মধ্যেই সরু পাড়া একটা গোল মতন চলে গেছে রাস্তা, যেই রাস্তার দুপাশে রয়েছে অনেক রকম গাছ, হরেক রকম গাছ। যে গাছগুলোর বেশিরভাগগুলোরই আমি নাম জানি না, তবে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো ঢোকার দরজাটা, এই দিকটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো আমি পিছনের দিক থেকে দেখানো শুরু করেছিলাম, এবার পিছন দিক থেকে রাউন্ড হয়ে আমি এই দিকটা আরও দেখাচ্ছি। তো এই দেখো, পার্কের এই জায়গাটা আবার নতুন করে তৈরি হচ্ছে, তাই এই জায়গাটা ঢোকা বারণ ছিল। আর এই গোটা পার্কটা এই একটা গাছকে দেখলাম যে এই গাছটা ছিল শুকনো, মানে সব পাতা ঝরে গেছে। আবার এই দিকটা হচ্ছে যে বাইরের দিকটা আর কি, মানে আমি ভেতর থেকে বাইরেটা তুলছিলাম। এবার ওই দিকটা আছে রাস্তা, আর এই দিকটা ভেতরটা পার্কের। পার্কটা কিন্তু বেশ বড়, মানে দেখাতে দেখাতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছিলো, কারণ এতটা হাঁটটা তো আর অভ্যাস নেই। ওই দেখো, ওইখানে সবাই জগিং করতে এসেছে। কেউ বা দেখলাম জগিং করতে করতে ক্লান্ত হয়ে একে অপরের সাথে গল্প করছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে হ্যাঁ, তোমরা হয়তো অনেকে চিনবে আমাকে, বা কেউ নাও চিনতে পারো। আমি হলাম অরণ্যের দিদি, মানে ঝর্ণা। এবার অরণ্য কি হয়েছে না, মুম্বাই আমাদের সাথে আসেনি, আমি, মা আর বাবাই এসেছি এখানে। তো সেই জন্য অরণ্যর ভিডিও করা পসিবল হয়নি। তো আমি বললাম কেননা আমি করে দিই এই কদিনের জন্য, কারণ মুম্বাইয়ের যে সমস্ত দৃশ্যগুলো রয়েছে এই দৃশ্যগুলো তো আর মিস করা যায় না না। আবার আমরা যদি অপেক্ষা করে যদি পরে এই ভিডিওগুলো আপলোড করি তো অনেক দেরি হয়ে যাবে। তো দেখলাম আমি আপলোড করে দিই, আমি না হয় ভয়েসটা দিয়ে দিই। হ্যাঁ, আরেকটা তোমাদের ওখানে একটা ডাস্টবিন দেখালাম, ওটা ছিল কুকুরে। তো এই ডাস্টবিনগুলো বেশ আমার খুব ভালোই লেগেছে। ডাস্টবিনে একটা দেখলাম ব্যাঙের আর একটা দেখলাম কুকুরের, দেখতে বেশ খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, আর একটা এই মুম্বাই শহরের মধ্যে যে দিকটা আমি ভালো দেখলাম সেই দিকটা হচ্ছে এখানে কিন্তু রাস্তাঘাটে নোংরার পরিমাণটা কম, মানে নোংরা আবর্জনা। এখানে ডাস্টবিনের পরিমাণ অনেক,
আর এই ডাস্টবিনে কিন্তু সবাই নোংরাগুলো ফেলে, মানে কেউ কিন্তু রাস্তাঘাট কিন্তু নোংরা করে না। তো এই দেখো, এটা হচ্ছে পার্কের পিছন দিকটা। আমি ওই পাশ থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম, মানে এই দিকটা তোমাদের এখনও দেখানো হয়নি আর কি। এই দেখো, তা আমি এবার সিঁড়িতে ভাবলাম উঠে যাই, কারণ এই দিকটাতে উঠতে যতটা না মজা, না দেখতে আরও সুন্দর। দেখো, সুন্দর লাগছে বেশ, মানে বিয়ে বাড়িতে যেরকম সেই চারপাশটা এরকম দরজার মতো করে না, সাজায়, খুব সুন্দর লাগে, ওরকম বেশ দেখতে লাগলো আমার। আর এই দেখো, পাশে রয়েছে একটা হচ্ছে দাবার খেলার একটা রয়েছে, আর একটা রয়েছে এই লুডো খেলার একটা আঁকা, মানে ড্রয়িং রয়েছে। এর ওপরে তোমরা দাবাও খেলতে পারো, আবার লুডোও খেলতে পারো। মানে এখানে যদি তোমাদেরকে খেলতে হয় তাহলে কোনো কোটি নিয়ে তো খেলা যাবে না, গুটি হিসেবে নিজেকেই দাঁড়াতে হবে ওখানে। তো এই পার্কটার এই পোর্শনটাতে অনেকগুলো জায়গাতেই দেখলাম এরকম লুডো আর দাবা ড্রয়িং করা রয়েছে। আর এই দেখো, বসার জায়গা তো অনেক রয়েছে। আর এই দেখো, এই পোর্শনটা এইখানটা রয়েছে পাইপ, আর এই পাইপ দিয়ে কিন্তু এই সমস্ত ঘাসগুলোকে প্রত্যেক সপ্তাহে একদিন করে জল দেওয়াই হয়। আর এইভাবেই ঘাসগুলোকে বাঁচিয়ে রাখা হয়, যেটা পার্কের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। আর এই দেখো, এখানটা হচ্ছে ভিডিও শ্যুট, মানে আমি এসে থেকে এখানটা দেখছিলাম যে এরা ড্যান্স প্র্যাকটিস করছিল, তো এবার এখন ওরা ভিডিও শ্যুট করা শুরু করেছে। আর এই দেখো, কেউ এসেছে একা, কেউ বা এসেছে তার ফ্যামিলির সাথে। আর এই দেখো, বড় বড় গাছ, আর এইখানটা রয়েছে বেড়ার মতো, যেখানটা পুরো ঝোপঝোপ ঝোপঝোপ গাছগুলো, কি সুন্দর দেখতে। আর আর একটা রাস্তা চলে গেছে, চলো এবার ওই দিকটা তাহলে দেখা যাক। এই দেখো, এখানে একটা গোল মতন বসার জায়গা রয়েছে, যেটার ওপরে একটা বড় গাছ রয়েছে। এই দেখো, পিঙ্ক পিঙ্ক ফুল, খুব সুন্দর দেখতে। গাছটার নাম আমি জানি না, যদিও যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পোর্শনটা, এই জায়গাটাতে অনেকজন কিন্তু ভিডিও করে, আমি এসেই দেখছিলাম যে অনেকজন এখানটায় শ্যুট করছিল। এই দেখো, এই জায়গাটা থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম। এই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়েওছিলাম আমি হাত দিয়ে, যে এই জিনিসটা কী দিয়ে তৈরি, আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি। তো এই দেখো, ওইখানটা আছে যেটা দেখালাম, ওটা হচ্ছে আমার মা, আর সাথে একজন আন্টি ছিল, আর একটা ঠাম্মা ছিল। আমি এবার চলে এসেছি একদম ভিডিওর শেষ পথে। এই দেখো, আমার মা তো ব্যস্ত এখন গল্প করতে, তো আমিও আজ মাকে দিয়ে এই ভিডিওটা শেষ করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না।